মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত। আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে গাছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমার ছোট্ট বাগানে। এই যে আমার করলা গাছ, এই করলা গাছের টবগুলো আজকে চেঞ্জ করে দিব। দেখেন এই ছোট ছোট টবে আমার গাছগুলি মরে যাবে এর জন্য, কারণ প্রচুর গরম পড়ে আর প্রচুর রোদ এখানে, আর টবগুলো একেবারেই ছোট হয়ে গিয়েছে। তাই মনে করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই টবগুলো সব চেঞ্জ করে দিব আমি। এই যখনই রোদ হয় তখন গাছের যতই পানি দিই গাছগুলো একেবারে শুকায় যায়, কেমন যেন মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় গাছগুলো। তাই চিন্তা করলাম যে আমি এই টবগুলো চেঞ্জ করে দিই। আমি এই যে এই ক্রেটগুলোর ভিতরে ট্র্যাশ ব্যাগ বিছিয়ে তারপরে এই গাছগুলো ওই ছোট টবের থেকে এর ভিতরে বসিয়ে দিব। জানি না কেমন হবে, কারণ করলা গাছে প্রচুর করলা হয়েছে, অনেক বড় হয়ে গেছে গাছ। এই সময় যদি টব চেঞ্জ করে দিই কী হবে জানি না, কতটা ক্ষতি হবে গাছের, বাঁচবে কিনা তাও বলতে পারি না। আমি এখন এই ট্র্যাশ ব্যাগগুলো যে বিছিয়ে নিলাম, এখন এরিটা মাঝখানটা আমি একটু কেটে ছিদ্র করে নিব, কারণ যদি ছিদ্র করে না করে নিই তাহলে এই পানি বেঁধে থাকবে। আমি যখন পানি দিব গাছে তখন শিকড়গুলো পচে আমার গাছটা মারা যাবে। এই যে আমি এইভাবে সবগুলো সুন্দর করে ক্রেটগুলো একদম ট্র্যাশ ব্যাগ বিছিয়ে নিয়েছি, কারণ আমার যে টবগুলো কেনা তার থেকে এই ক্রেটগুলো অনেক শক্ত, অনেক মজবুত। আমি এই গার্ডেন সয়েলটাই ব্যবহার করব এখানে। এই ক্রেটের নিচে আমি আগে এই মাটিটা দিয়ে নিব, দিয়ে তারপরে গাছটা বসিয়ে দিব। আমি এই পর্যন্ত যত গাছ লাগিয়েছি সব নতুন মাটিতে লাগাইনি। আমার বাসার যত তরিতরকারির খোসা, সবজির খোসা, ডিমের খোসা, তারপরে কলা আর গাছের পাতা টাতা যা আছে আমি বড় একটা জায়গায় ওখানে রেখে, এই যে বৃষ্টির পানি টানি বা অনেক পানি টানিও আমি ওখানে ফেলেছি, চাল ধোয়া পানি টানি সব ওখানে দিতাম, দিয়ে একটা জৈব সারের মতো তৈরি হয়েছে। ওই মাটিটাই আমি প্রতিটা গাছের গোড়ায় আগে দিয়ে তারপরে নতুন মাটি দিয়ে একসাথে মিশিয়ে আমি গাছ লাগিয়েছি। এই যে এই মাটিটা একদম কালো কালো, কেমন একটা স্মেল, খুব তীব্র একটা স্মেল থাকে এই মাটিতে। আর এই মাটিটা কিন্তু মাটি বলবো না, এটা হচ্ছে তুষ, কাঠের গুঁড়া, এগুলা দিয়ে একটা ওরা জৈব সারের মতো তৈরি করে, আর কিছু সার দিয়ে আমি এইটা আর ওই আমার যে জৈব সারটা ওইটা একসাথে মিশিয়ে তারপরে আমি গাছ লাগাই। আমার প্রতিটা গাছে ওইভাবে লাগানো। জানি না কেমন হবে, আপনারা অবশ্যই বলবেন যে কাজটা কি ঠিক হলো না ভুল হলো। এমনি মারা যেত গাছ, একদম ছোট ছোট টব, আমি বুঝতে পারি নাই যে এত সমস্যা হবে গাছে। শখের বসে লাগিয়েছিলাম এমনি গাছ, অতটা ইও করে লাগিনি। এখন দেখি এত ফল হচ্ছে গাছে, এখন তো আর ভালো লাগতেছে না যে এত ছোট টবে গাছটা থাকবে, তাহলে তো মারা যাবে গাছটা। এর জন্য আমি এই টবটা চেঞ্জ করে দিচ্ছি। আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, এক সপ্তাহের মতো বৃষ্টি হবে, এর জন্য আরও সাহস করে দিলাম যে রোদ থাকবে না ওরকম। অবশ্যই যখন আপনারা যদি কোনো গাছ লাগান বা গাছ চেঞ্জ করেন, তখন যদি বৃষ্টি বৃষ্টি ভাব ওই টাইমটা করবেন। আর বিকাল টাইমটা, বিশেষ করে বিকাল টাইমে সবসময় গাছ লাগাতে হয়, চেঞ্জ করতে হয় এক টবের থেকে আর এক টবে, তা না হলে কিন্তু গাছগুলো মরে যেতে পারে। এই যে আমি এখন টবের থেকে গাছটাকে আলগা করে নিচ্ছি। ভয়ও লাগছে যে কি হয়, আল্লাহ জানেন, দেখা যাক, আল্লাহ ভরসা। বৃষ্টি বৃষ্টি ভাব আছে, দেখা গেলো ভালোও হতে পারে। গাছের তলে অনেক শিকড়, বসিয়ে দিলাম, আল্লাহ ভরসা, বিসমিল্লাহ বলে বসিয়ে দিলাম। এখন আমি এখানে কিছুটা আবার নতুন মাটি দিয়ে দিব। দিয়ে আমি চার সাইড থেকে মাটিটারে একদম সুন্দর করে এই নতুন মাটিটা ভিতরে বসিয়ে দিব। একটা বাগান করা কিন্তু অনেক কষ্ট, অত সহজ না বাগান করা, অনেক ধৈর্যেরও ব্যাপার। আর এই গাছগুলো কিন্তু অনেক ভালোবাসার থাকে, যে
আপনি যখন একটা গার্ডেন করবেন, একটা গাছ যখন হবে দেখবেন কত ভালো লাগে। আর এই গাছের যদি কোনো রকম একটু সমস্যা হয় কত কষ্ট লাগে, ভিতরে অনেক কষ্ট লাগে। আমি তো সকাল বিকাল আমার গাছের কাছে না আসলে ভালোই লাগে না, খুবই খারাপ লাগে। মনে হয় কি ওদের সাথে আমি কথা না বলতে পারলে আমার কিছুই ভালো লাগে না। দেখেন কত শিকড় গাছের গোড়ায়। আল্লাহ ভরসা, সব চেঞ্জ করে দিলাম, দেখা যাক কি হয়। আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন যেন গাছগুলো ভালো থাকে। বাইরে সারাক্ষণ ট্রেন লাইনের কাজ হয়, শব্দ, অনেক শব্দ হয়। যে আমি সব গাছের মাটিগুলো একদম গোড়াগুলোতে মাটি দিয়ে দিলাম। আর প্রতিটা দেখেন করলাগুলোও কিন্তু একদম গাছের গোড়ার থেকে হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর টবগুলো বেশি ছোট হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি যে এত ছোট হবে। এই যে সবগুলো আমার চেঞ্জ করা হয়ে গেছে। কেমন হলো অবশ্যই জানাবেন, কাজটা কি ভুল হলো না ঠিক হলো। আর এই গাছের উপরে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমাকে জানাবেন কি করলে ভালো হয়। এই যে এত ছোট ছোট টবে কিন্তু আমার গাছগুলি ছিল, চেঞ্জ করে দিলাম। একটু পানি দিয়ে দিব এখন গাছের গোড়ায়। দেখেন কত সুন্দর করলা হয়েছে, মাশাআল্লাহ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।